মর্নিং মর্নিং। এই হচ্ছে প্রথম বড় মানে প্রথম গেট। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। কেদারনাথ 10 কিলোমিটার বাকি। গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা এই যে ঢালটা দেখছো, এই ঢালগুলো কিন্তু খুব সাবধানে নামবে, কারণ এতক্ষণ তোমরা উপরে উঠেছো, সাডেনলি হঠাৎ করে নামতে হবে, পায়ের ব্যালেন্সটা কিন্তু অনেকে হারিয়ে যায়, তো সেটা একদম আস্তে আস্তে। আর তাড়াহুড়ো করলে কি হতে পারে আমি তোমাদের দেখাচ্ছি। তাড়াহুড়ো করলে বুঝতে পারছো কি হতে পারে। বন্ধুরা ব্রিজটা থেকে এলাম, বিশ্বাস করবে না ব্রিজটা দুলছে। আর যখন ব্রিজটা দুলছে না, মানে আমার বুকটাও জাস্ট দুলছিল। তো যাদের বুকের পাঁজরটা খুব শক্ত তারাই প্লিজ এই ব্রিজটা চড়ো, কারণ যখন খচ্চরগুলো যখন পাস করছিল মানে বলতে পারবো না, জাস্ট বুকটা দুলছিল নিজের। তো শর্টকাট নিতে গেলে একটু তো বুকটা দোলাতেই হবে। তোমরা অতি অবশ্যই সব শুকনো খাবার নিয়ে আসবে। অ্যান্ড সব থেকে বড়ো কথা, আগেও বলেছি, এই যে খেজুরের প্যাকেট বলো, যাবতীয় যা প্যাকেট বলো, প্লিজ এদিক ওদিক ফেলো না, নিজেদের পকেটে বা একটা প্লাস্টিক ক্যারি করো, সেই প্লাস্টিকের মধ্যেই রেখো। স্বচ্ছতাটাকে বজায় রেখো। একটা তীর্থস্থানে তোমাদেরই ভালো হবে, আর কারণ না। সুতরাং বাবার নাম নিয়ে আরেকবার এগিয়ে যাব। হর হর মহাদেব। তোমরা যদি এখানে আসো, এরকম একটা কানপট্টি নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ, প্রচুর হাওয়া বয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো কান ফান কিন্তু পুরো একদম জমে যাবে। আর সব থেকে বড়ো কথা কি জানো, শরীরকে ম্যাক্সিমাম % গরম রাখে আমাদের পা, হাত আর কান। তো এই তিনটে জিনিস সবসময় সেফ রাখবে। বাকি ভিজলে কোনো অসুবিধা নেই। তো আমি যতদূর দেখছি, নতুন রাস্তাটাই সব থেকে বেশি টাফ অ্যান্ড সব থেকে ঘোরাই। তোমরা একটা কাজ করো, পুরোনো রাস্তা দিয়ে যেও। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, নতুন রাস্তায় করো না, ঠিক আছে? নতুন রাস্তায় যেও না। বন্ধুরা নিচ থেকে একটা ডলি আছে, আমি বুঝতে পারছি না এটা কিসের ডলি, বাট এটা তো মনে হয় না আমাদের বাবার ডলি, কারণ বাবার ডলি যাওয়ার কথা আছে 23 তারিখ। তো বুঝতে পারছি না বাবা আমার সাথে কি খেলা খেলছে। বেশ ঢাকঢোল পিটিয়ে নিয়ে যাচ্ছে, ঢাকঢোল বাজিয়ে নিয়ে যাচ্ছে বাবাকে, বাট এটা কোন বাবার আমি বুঝতে পারছি না, এটা কোথাকার ডলিটা। बेजी ये डोली कहाँ की है? हाँ जी, लोकल ही होगी ना, मेन तो नहीं है ना। এটা লোকাল কোনো একটা ডলি, মেন ডলি না। বাট বন্ধুরা তোমরা এই রাস্তাটা দিয়ে, মানে যে নতুন ব্রিজটা দিয়ে আমি এলাম, তোমরা কিন্তু আসতে পারো। তার কারণ হচ্ছে দেখো, একটু ঘুরে হবে ঠিকই কথা, বাট এই রাস্তাটায় আমি এতক্ষণ ধরে এলাম, খুবই কম, মানে 105% ঘোড়া খচ্চরের উৎপাত আছে, বাকি 95% কোনো রকম উৎপাত নেই। আর যদি তোমরা এই যে নিচে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যদি যাও তাহলে তো কোনো কথাই নেই, মানে তোমরা তোমাদের লেন থেকে একভাবে যেতে পারবে না, যেতে দেবে না। তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারো, বাট একটু কষ্ট হবে কিন্তু, এটা বলে রাখলাম। আমি তোমাদের একবার ওই দিককার ভিউটা দেখাই, এরকমভাবে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না
আমি আমার ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই, দেখো একবার, বুঝতে পারছো? দেখো জাস্ট মানে ফাটাফাটি। যে পুরোনো রাস্তাটা দেখাই, এরমভাবে গিয়ে দেখো সেই ওই দিক দিয়ে কানেক্ট হয়েছে। বন্ধুরা আমি এখন আরো এক্সাইটেড পড়লাম, কারণ আমি যে কেদারনাথে এসে, উত্তরাখণ্ডে এসে যে আমার পাড়ার ভাইকে দেখতে পাবো, এটা আনএক্সপেক্টেড। আমার ভাই পাড়ার, মানে আমি জানি না, মানে এত মাথা গরম হচ্ছে ওর উপরে, কি বলবো, মানে কিছু বলেনি। ওকে আমি থেকবো হচ্ছে পাড়ায় গিয়ে, বাট আমার ভাইয়ের মতো বন্ধুদের সঙ্গে এসছে, ঠিক আছে। মানে ব্লগটা কিন্তু দেখি ভাই, ঠিক আছে, তো আমি দেখি অল টাইম। ও ফিরে আসছে কেদারনাথ থেকে, সব থেকে রাগ ধরছে আমার এটা। তো আমি এখন উঠছি, তো আমি মানে অ্যাক্সিডেন্টালি এই রাস্তা যদি না ধরতাম তাহলে ওর সাথে দেখাই হতো না। তো কোইন্সিডেন্টালি বা মানে অ্যাক্সিডেন্টালি বাবা না থাকলে ওর সঙ্গে আমার দেখা করাতো না, দেখা হতো। যাই হোক আমি বাবার কাছে প্রার্থনা করবো, ভাই তুংনাথ করছিস, বদ্রীনাথ করছিস, সেফ পুলি করবি, কোনো রকম মাথা গরম কোথাও করবি না, একদম সাবধানে বাড়ি যাবি, পাড়ায় যাবি, পাড়ায় গিয়ে দেখা হবে বিনাদার দোকানে, একদম চা খাবো, ঠিক আছে। চলো একবার এদিকে আসো, চলো একবার সবাই মিলে হয়ে যাক হর হর মহাদেব, জয় শ্রী কেদার। চলো, বাঙালি তো দিকে দিকে আছে, বাট আমার পাড়ার ভাইও চলে এসছে, আর কি বলবো। মহাদেবের ইচ্ছা থাকলে সবাই আসতে পারবে, আর কিছু বলবো না, মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাবো, হর হর মহাদেব। এখান থেকে শ্রী কেদারনাথ 8.5 কিলোমিটার, মানে এখনো যতটা এসছি প্রায় অতটাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। जय बोले बाबा। ये कौन सी रास्ता थी पहले? ये वाली पुराना वाला था, यही पुरानी वाली थी, ये वाला जो मतलब यही ऐसे, मतलब पूरा पैंच लगाती हुई जाती थी पहले। नया बना है अभी पिछले साल से। अच्छा ये नीचे था, ये अच्छा अच्छा, नहीं वो वाला जो है ना वो नया रास्ता बन रहा है। वाला तो वो नया है। अच्छा, नया निकल रहा है। हाँ जी, हाँ जी। और ये वाला जो है पुरानी रास्ता थी, पुराना रास्ता जो 2000 जो 13 में हफ्ता में चला गया। हाँ ठीक है भाई जी, जय श्री केदार। এটা হচ্ছে মেন চড়াই, এই যে এই গিয়ে আবার গিয়ে সেই দেখো উঠছে, তারপরে সেই চলো বাবার নাম নিয়ে যাই, হ্যাঁ মহাদেব। পুরো ফগ হয়ে গেল, দেখলে, মানে মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, কখনো লাউডি, মানে এটা হওয়ার কারণ হচ্ছে এবার ঢালবে, মানে খুব জোরে একটা বৃষ্টি আসতে চলেছে। তো চলো এবারে তাড়াতাড়ি হাঁটতে হবে, অনেক রেস্ট নিয়ে নিছি, এবারে তাড়াতাড়ি। হর হর মহাদেব। 150 100 মানে 150 টাকার রাজমা চাওয়াল মোটামুটি একজনের ভালো মতো হয়ে যাবে। যেহেতু খিদে পেয়েছে আর হেভি রেন হচ্ছে, হেভি বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য এখানে খেয়ে নিচ্ছি। আর মোটামুটি আর 5 কিলোমিটার মতো বাকি আছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে বাবার নাম নিয়ে হেঁটে পড়বো হর হর মহাদেব। 2013 যে বন্যাটা হয়েছিল এইখান দিয়েই পাস করেছিল, পুরো তছনছ করে দিয়ে চলে গেছে। কতটা উঠতে হবে দেখুন, এখন তোমরা দেখো এখন কতটা উঠতে হবে, আন্দাজা লাগিয়ে নাও। আমি এখন একটা শর্টকাট নিতে যাচ্ছি, শর্টকাটটা মোটামুটি প্রায়
দেখাচ্ছি। এখান থেকে যাচ্ছে, গিয়ে আবার ডান দিক ঘুরে, আবার ঘুরে, মানে প্রায় 3-4টে প্যাঁচ কমিয়ে দেবে। কালকে একটা প্রবলেম হয়েছিল বলে আর মানে বিকেলের পর থেকে, মানে দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি। এখনো পর্যন্ত বাবার কাছে পৌঁছাতেই পারিনি, আর 2-2.5 কিলোমিটার মতো বাকি আছে। জানি না বাবা টানলো না বা কিছু, জানি না কি বৃত্তান্ত, বাট আজকে বাসুকিতাল যাওয়ার কথা ছিল। বিভৎস সারা রাত বৃষ্টি আর স্নোফল হয়েছে, তাই জন্য কোনো প্রোটারও যেতে চায়নি, আর আমিও যেতে পারলাম না। তো কি প্রবলেম বা কিছু আমি সমস্ত ডিটেল পরে বলবো, বাট তোমাদের বিকেলের পর থেকে যে ভিডিওগুলো দেখাতে পারলাম না সেটার জন্য খুবই দুঃখিত, কারণ বিকজ রেন অ্যান্ড স্নোফলসের জন্য, প্লাস আরেকটা তো কারণ আছে, সেটার জন্য আমি করতে পারিনি। বাট চলো এখন ফ্রেশ ট্রেশ হই, উঠি, এবারে বাবার কাছে যাবো, ওখানেই থাকবো, যেমনটি প্ল্যান ছিল সেরকমই করবো। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ টেন্টের বাইরে বরফ পড়ে, অ্যান্ড টেন্টের মাথাতেও বরফ ভর্তি হয়ে আছে। এদিকে চলো ভাই, এদিকটা দেখো, এদিকটা পুরো সাদা। তো কাল বেলা 1টার মধ্যে পৌঁছে যেতাম, বাট অনেকটা প্রবলেম বা অনেক কিছু ফেস করতে হয়েছে বলে, বিশেষ প্রবলেম হচ্ছে দেখাই, তার মধ্যে একজন আমার সঙ্গে না দেখা করেই চলে গেছে, মানে যাদের জন্য অ্যাকচুয়ালি আমি থেকে গেছিলাম। আর 2-2.5 কিলোমিটার বাকি ছিল, এখনো আছে। তো তার মধ্যে আরেকজন আছে, এই যে দাদা, কালকে অসম্ভব লেভেলের শ্বাসকষ্ট হচ্ছিল। দাদা এখন কেমন আছে? তবে দাদা অত্যন্ত লেভেলের স্মোক করে, বাট স্মোকটা করুন কন্ট্রোলে, কারণ তো বিশেষ করে এই দাদাদের জন্য আমাকে থাকতে হয়েছিল। তো বুঝতে পারছো কেন থাকতে হয়েছে আমাকে। তো চলো বাকি রাস্তাটা আমি দেখাবো কিরকম কি বৃত্তান্ত। তো আমি যত অবধি দেখিয়েছি ততক্ষণ পর্যন্ত 6 কিলোমিটার বাকি ছিল, আমি তার মধ্যে 4 কিলোমিটার মতো কভার করেছিলাম, অ্যান্ড বাকি আর 2 থেকে 2.5 কিলোমিটার মতো। এরকম ভাবে যায়, দেখেছো তো? ঠিক আছে, দেখতেই পাচ্ছ কিরকম ভাবে খচ্চরা ঘোড়াগুলো যায়, তোমরা সাবধানে যাও। তো বাকি আর 2-2.5 কিলোমিটার বাকি, তোমাদের যেতে যেতে দেখাবো। চলো বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ি। হর হর মহাদেব। তোটা কাছে আছি, দেখতে পাচ্ছ ওই যে লাস্ট যে পয়েন্ট দেখছো, ওই অবধি আমাকে যেতে হবে। ওখান থেকেই হচ্ছে মানে বাবার মন্দির, ওখান থেকে দেখা যায়। তো দৃশ্য বুঝতেই পারছো। আর কালকে হেভি স্নোফলস হয়েছে, আজকে 9 তারিখ। তো দেখা যাক, আমার যে বাসুকিতালের ট্রেকটা ছিল ওটা তো আমি এবছর আর করতে পারলাম না, সেটাই একটা আফসোস থেকে গেল। বাকি বাবার কি মহিমা সেটা দেখা যাক কি হয়। চলো যেতে যেতে কথা হবে, বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ি আবার। হর হর মহাদেব।
কড়া রোদ্দুর, কড়া রোদ্দুর, বুঝতে পারছো? বন্ধুরা, এই যে লাস্ট যে চড়াইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্যাঁচালো রাস্তা আছে, বাট আমি যদি ডাইরেক্ট এই সোজা যে মানে সাদা অংশটা দেখো, তাহলে এই অংশটা যদি আমি চড়িয়ে নিই, প্রায় অনেকটা আমার পথ সেভ হয়ে যাবে। তো দেখা যাক, যাদেরকে সঙ্গে নিয়েছি আমি, মনে হয় না তারা পারবে, দেখি কি হয়। আমার পক্ষে এটা ইজি আছে, বাট আমার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা ঘুরে, বাট একটা সোজা এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে প্রায় 3 থেকে 400 মিটার মতো কমে যাবে। বাট চড়াইটা একটু খারাপ, কিন্তু সুবিধা হবে, আমি পারবো, বাট আমি যাদের দায়িত্ব নিয়েছি, বাট তারা পারবে না। আমি যে শর্টকাটে নিতে চলেছি, আমার বাদিকটা দেখো, পুরো খাঁড়াই। বুঝতে পারছো রাস্তাটা? এই হচ্ছে রাস্তা। সবে একটুখানি এসছি, মানে হাফ, এখন আরেকটা বাকি আছে চড়াই। এই চড়াইটা উঠতে পারলে না, মোটামুটি ধরে রাখো 3 থেকে কি প্রায় 500 মিটার মতো শর্ট পড়বে। আর এই চড়াইটা হচ্ছে মাত্র 1.5 মিটার্স, মানে 150 মিটারের চড়াই, বুঝতে পারছো? আর নিচে দেখো হাত। আচ্ছা, ওই পারের যে রাস্তাটা দেখছো, ওটাই ছিল পুরনো আগে রাস্তা। 2013-র বন্যায় মা আলোকনন্দার প্রভাবে সব বয়ে যায়, এই যে পুরো এই রাস্তা ফাস্তা সব ধসে যায়। সূর্য দেবতা মাথার উপরে, মানে বিভৎস রোদ্দুর। সকালের দিকে বিশাল ঠান্ডা ছিল। আমার সঙ্গে মনে কোনো একটা কিছু হচ্ছে, জানেন তো, কোনো স্ট্র্যাটেজি হচ্ছে, মানে বাবা জানি না। আমার গতকাল 1টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। রাস্তায় মানে মানুষজনকে দেখছি, নিজের বিবেকে লাগছে, কেউ হাঁটতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তো তাদের সাথ দিতে মানে আমি নিজেই এতটা পিছিয়ে পড়েছি। বাট ঠিক আছে, মানুষের জন্যই মানুষ। আমি তো দেখো প্রফেশনালি বা সেরকম প্রপার ব্লগার বা ব্লগের জন্যই আমি এখানে আসিনি। মানুষের সেবাই সব থেকে বড় সেবা। আর যতদিন আমার দম থাকবে আর গায়ে জোর থাকবে, ততদিন আমি করব। ভোরবেলা বেরিয়ে যেতাম, বাট রিস্ক নিলাম না। তো এইটুকুনি ওনারা উঠতে পারবে। তো আমি খানাটা নিয়ে নিচ্ছি, গিয়ে ওখানে একটু বসবো 5-10 মিনিট মতো। চলো, বাবার নাম নিয়ে এগিয়ে যাই। হর হর মহাদেব। যে অত্যাধিক লেভেলের স্নোফলস হয়েছে, দেখাই তোমাদের। এই দেখো, সব বরফ এগুলো, হ্যাঁ, মানে বিশাল স্নোফলস হয়েছে, বিশাল। সব বরফ এগুলো। উপরেও পাবো এখন, উপরে। চলো এগিয়ে যাই বাবার নাম নিয়ে। হর হর মহাদেব। এক্ষুনি কাজের সঙ্গে আলাপ হলো। দেখো, কোথা থেকে আসছো ভাই? আমরা আসছি সিঙ্গুর থেকে, মানে তারকেশ্বর লাইন। আমাদের ওখান থেকে আসছে। প্রত্যেকবারে আমরা শ্রাবণ মাসে যাই। তো কিভাবে আসছো তোমরা? হেঁটে তো, মানে কি নিয়ে, মানে বাঁক টাক খাবার নিয়ে আসছি। কজন আসছো তোমরা? 5 জন আছে। বুঝতে পারছো নেশাটা কোথায়? বাবার নেশা এটা। তাহলে এটা হলো বাবার নেশা, ছাড়া তো কিছুই না। তাহলে সবাই মিলে একবার হয়ে যাক, হর হর মহাদেব। যাই হোক, তো এদের যাত্রা শুভ কামনা করি। এরা অনেক কষ্ট করে হরিদ্বার থেকে প্রায় 20 দিন ধরে এরা হেঁটেছে।
কতদিন ধরে হাঁটলে তোমরা? আজকে নিয়ে 21 দিন হচ্ছে। আজকে নিয়ে 21 দিন, এখনো প্রায় 2 ঘন্টার রাস্তা বাকি আছে। ওখানে থাকবে তো তোমাদের প্ল্যান? এখন 2 দিন থাকবো, এখনো 2 দিন থাকবে। যাই হোক, ভালোই ভালো এদের কমপ্লিট হয়ে যায়, এটাই চাই। বাকি মহাদেবের নাম নিতে এগিয়ে যাবো। হর মহাদেব। আর বেশিক্ষণ বাকি নেই, তবে চলেই এসছি। ভেবে নেবে যতক্ষণ হেলিকপ্টার তোমার কাঁধ বরাবর আছে মোটামুটি তোমরা চলে এসছো। তো চলো, আর বাবার দরজা দেখাই যাচ্ছে, আর হার্ডলি 1.5 কিলোমিটার। চলো। 1.5 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে যে সমস্ত ঘোড়া খচ্চর উপরের দিকে আসে, তো এই হচ্ছে ওদের স্ট্যান্ড। ফাইনাল পড়াও এটা, যেটাকে বলে ফাইনাল। ওইখানে এর আগে ঘোরা যায় না, तो वैसी इससे आगे घोड़ा नहीं जाती है ना, इससे यही फाइनल स्टॉप है। तो এই জায়গাটাই হচ্ছে ফাইনাল স্টপ। এরপর থেকে ঘোড়া খচ্চরের উৎপাত থেকে রেহাই পাবে। তো আর 1 কিলোমিটার মতো বাকি আছে। চলো, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার তো বাকি আছে। ঠিক আছে, এই হচ্ছে লাস্ট ঘোড়াপাড়াও। তো ফাইনালি বন্ধুরা, আমি নিজেও থাকার জায়গা পেয়ে গেছি। তো কাল থেকে যে পরিবারটির সঙ্গে আমি আছি, যাদেরকে সাপোর্ট দিয়ে নিয়ে আসছি, তো তাদের তো অলরেডি GMBN এ বুকিং ছিল, গতকালই ঢোকার কথা ছিল, বাট অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, যার জন্য তাদেরকে ছেড়েও আমি আসতে পারছিলাম না। তো একটা মানুষ হয়ে মানুষের পাশে যা থাকার নিয়ম, সে কটা আমি চেষ্টা করেছি ফুলফিল করার জন্য। আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে আলাপ করাবো, অ্যান্ড সর্বপ্রথম আমি দেখাই আমি কোন জায়গাটায় আছি, তাদের জন্যই আমি থাকতে পেরেছি। বাট কেন এই জায়গাটায় অনলাইন ছাড়া বুকিং নেয় না, আর র্যান্ডামলি তো দেয় না কাউকে, সিঙ্গেল পার্সন কাউকে দেয় না। তো আমি নন্দী বেস ক্যাম্পে ভৈরবনাথ টেন্ট কলোনিতে আমি আছি। তো এই টেন্টে 10 জন অ্যালাউ হয়, তো ওনারা 9 জন ছিল, আমি তাদের সাথে আছি। তো গতকাল বেলা 1টা থেকে 2টোর মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, আমি যেই সময় আমার ট্রেকিংটা স্টার্ট করেছিলাম। বাট আমি ওনাদের ছেড়ে আসতে পারিনি। শুধু ওনারা না, এরকম অনেক মানুষই ছিলাম যাদের হেল্প করতে করতে এসেছি। প্লাস আমি প্রচণ্ড জায়গায় কখনো 20 মিনিট, কখনো 15 মিনিট একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবো বলে বসে বসে আসছিলাম। তাই জন্য মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি প্রায় 24 ঘন্টার উপরে লাগলো উপরে উঠতে আমার। হয়তো আমি 8-10 ঘন্টায় পেরে যেতাম, বাট তাদেরকে ছেড়েও আসতে পারলাম না। তাদের জন্য আমার কিছু ভিডিওগুলো করা হয়নি, তো সেটার জন্য আমার কোনো আক্ষেপ বা কোনো রকম দুঃখ নেই। আমি দেখাই আমি কোন জায়গাটায় আছি। আমি এই নন্দী বেস ক্যাম্পে আছি, ভৈরবনাথ টেন্ট কলোনিতে। এই ডান দিক দিয়ে ঢুকে যেতে হয়। আমি টেন্টটাও দেখাচ্ছি, চলো। খুব একটা বেশি ভিতরেও না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টেন্ট, প্লাস বাথরুম বলো বা পায়খানা করার জায়গা বলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ওনাদের অফিস আর এই টেন্ট। তো আমি যে টেন্টে আছি, তো দেখাই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে থাকার জায়গা। এই টেন্টে টোটাল 10 জন মানুষ থাকতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখানেই আছি, এই এনাদের সাথেই আমি অ্যাকচুয়ালি কাল থেকে আছি আর কি। অ্যান্ড টেন্ট থেকে বাদিকে বেরিয়েই বাথরুম পায়খানা সব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আবার বলছি, এই নন্দী বেস ক্যাম্পে যে আমাদের GMBN টেন্ট, এটা অনলাইনে বুক হয়, বা আমাদের কলকাতাবাসীর জন্য যারা কলকাতায় প্রপার কলকাতা থাকো, তারা রাসবিহারিতে গিয়ে অফলাইনও বুক করতে পারো। অ্যান্ড চলো, আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ আমি বাবার দর্শনের জন্য মানে
মানে কি বলবো, আমি ব্যাখ্যা করতে পারবো না আমার মুখ থেকে। তো এখন ডিরেক্ট বাবার মন্দিরে আমি আগে যাব, দেন তারপর সব কিছু। কারণ যেখানে আমি 24 ঘন্টা আগে ঢুকতে পারতাম, বাবার দর্শন করতে পারতাম, অনেক নানান রকম কমপ্লেন আমি বাবার কাছে করব। বাবার সঙ্গে আমার কি বলবো, একটা যুদ্ধ হবে বলতে গেলে। তো চলো, আমি জানি না বাবার কাছে গিয়ে আমার যে সিচুয়েশনটা কী হবে আমি বলতে পারবো না, আমি আস্তে আস্তে ফিল করতে পারছি। চলো একেবারে বাবার নাম নিয়ে এগিয়ে যাই, বাবার কাছেই যাবো। হর হর মহাদেব।